হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে এখানে আমি ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটার পাঁচমিশালি তরকারি বানাবো। তার জন্য দেখো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তাহলে এবার সবজিগুলোকে কেটে নেওয়া যাক। সবজিগুলোকে আমার কাটাও হয়ে গেছে। এখানে সজনে ডাঁটা, বেগুন, আলু, কুমড়ো আর আছে রাঙা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি। কড়াইতে আমি দেখো কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। এখানে আমি সবার ফার্স্টে ডালের বড়ি আর বেগুনটাকে ভেজে নেব। বড়িটা আমি ভেজে তুলেও নিয়েছি আর এই তেলের মধ্যে এখন আমি বেগুনটাকে দিয়ে দেব আর সাথে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে নুন। এটাকে এখন আমি হালকা করে ভেজে এটাকেও আমি তুলে নেব। বেগুন আর বড়িটা আমি ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি আর কড়াইতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। এখন ফোড়নে আমি দিয়ে দেব হচ্ছে 5 ফোড়ন আর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কুমড়ো বাদ দিয়ে কেটে রাখা যেই সবজিগুলো রয়েছে সবগুলোকেই দিয়ে আর তার সাথে নুন হলুদ দিয়ে হালকাভাবে এটাকে এখন আমি ভেজে নেব। সবজিগুলোকে এখন আমার ভাজা হয়ে গেছে। ঢাকনি খুলে এখন আমি কেটে রাখা যে কুমড়োটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে ভালো করে বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর তারপরে কিছুক্ষণ বাদে ঢাকনি খুলে সামান্য পরিমাণে এখন জল দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সিদ্ধ হতে রেখে দেব। সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন ভেজে রাখা বড়িটা আর বেগুনটাও এখন আমি দিয়ে দেব, দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি আর সাথে দিয়ে দেব হচ্ছে মিষ্টি। তাহলে চলো এটাকে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সজনে ডাঁটার তরকারি। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে গরমের দুপুরে তোমরাও একবার এইভাবে তরকারিটা বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।